মানেটা জানেন তো, যাকে বলা হয় নর্দমা মানে জল নিকাশি ব্যবস্থা। কিন্তু এই ড্রেন নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। জায়গাটি হচ্ছে বিষ্ণুপুরের স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায়। এলাকাবাসীদের ক্ষোভ, ড্রেনটি রড সিমেন্ট দিয়ে ঢালাই করে কাজ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কিছুটা জায়গা শুধু ইটের গাঁথনি দিয়ে ড্রেনটি তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, তাহলে কি টাকা বাঁচানোর জন্য ঢালাই না করে ইট দিয়ে কাজ হচ্ছে? এটাতেই অভিযোগ শেষ না, তিনি এও বলে ফেললেন এটা মামা ভাগ্নির ব্যাপার। আপনারা ভাবছেন মামা ভাগ্নি আবার কি? তিনি বলেই ফেললেন ভাগ্নে পৌরসভার ইঞ্জিনিয়ার আর মামা এই ড্রেনের কন্ট্রাক্টর। এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারের বক্তব্য, ড্রেনটি পুরোটাই ঢালাই করতে পারলাম, আর একটুখানি জায়গা আমরা ঢালাই করতে পারতাম না। ওই এলাকাটা বাঁকাচোরা আছে এবং বাড়ির শোপ চেম্বারও আছে, তাই পুরো আইন মেনে ইটের গাঁথনি করছে। এর জন্য ভবিষ্যতে কোনো সমস্যাই তৈরি হবে না। কন্ট্রাক্টর লোক কেন? এই যে ড্রেনটা হচ্ছে, মানে ওই দিকটা পুরোটা ঢালাই, এই দিকটা ইটের ঠিক ব্যাপারে একটু বলবেন? যে যেমন বলছে সেরকম পুরোটা তো মানে যেখানে যেরকম, মানে আলাদা আলাদা করে হবে নাকি? মানে যেখানে দরকার ইট সেখানে ইট দেবেন, যেখানে ঢালাইয়ের দরকার ঢালাই দেবেন। অ্যাকচুয়ালি তো পুরোটাই ঢালাই হওয়ার কথা। সে তো আপনি জানেন, তাহলে তো আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি তো জানেন, দেখছি তাহলে সবই তার জায়গায় জানেন, তাহলে আমাকে জিজ্ঞেস করছেন। না, তার জায়গায় ইট দিয়ে কেন হচ্ছে সেটাই কথা। হ্যাঁ, তাহলে ওখানে ইট দিয়ে কেন হচ্ছে সেটা জানতে চাইছি। আপনি ঠিকাদারের কাছে চলে যান, আমি ঠিকাদার নেই, বুঝলেন? হ্যাঁ, দেখুন, এই হচ্ছে বিষ্ণুপুর শহর, একটা সরকারি ড্রেন হচ্ছে। দেখুন কিভাবে হচ্ছে, ইট দিয়ে মাঝখানে প্লাস্টার করে দেওয়া হচ্ছে, তার উপর স্ল্যাব দিয়ে দেওয়া হবে। ইট দিয়ে কেন গাঁথনি হচ্ছে এই বিষয়টা কেউ কিছু বলতে যাচ্ছে না, বলছে ঠিকাদার জানে, পৌরসভা জানে। আমরা ওই দিকটা একটু দেখার চেষ্টা করব। সরকারি কাজ সবই হয় কিন্তু ঢালাই করে, কিন্তু দেখুন পুরোটাই এই যে ইট আছে দেখতে পাচ্ছেন কি, এই যে ইট দিয়ে হচ্ছে। ভাই 1 মিনিট দাঁড়াও, এই যে তোমরা কাজটা করছো কতদিন ধরে করছো? আমি জানি না, বলো না কতদিন করছো? আচ্ছা, এই যে কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে? আমি বলতে পারবো, আমি বলতে পারবো। আপনি বলতে পারবেন না? জানেন এটা কি হচ্ছিল? না না, আমি বলতে পারবো। আপনি বলুন না, একটু একটু দাঁড়ান, বলতে পারবো। আপনি তো মিস্ত্রি, আমি লেবার। ঠিক আছে, লেবার হোক। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে এইটা ঢালাই না করে ইট দিয়ে কেন গাঁথনি হচ্ছে? সেটা ঠিকাদার বলতে পারো, আমরা কি বলবো বলুন। আচ্ছা, আগে কি করেছিলেন? আগে যেখানে কাজ হয়েছে? আগে আমি আসিনি, আজ থেকে এসেছি। আপনি আজ থেকে এসেছেন? হ্যাঁ, তাহলে কি করবো বলুন। মানে আজকে কি হচ্ছিল? ইট দিয়ে গাঁথনি হচ্ছিল? আজকে সব রকম হচ্ছিল। কি সব রকম বলতে? বলুন না, দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও না গো। না কেন দাঁড়াবো? আরে বলো না কি হয়েছে? আরে ঠিকাদারের সঙ্গে তুমি ইয়া করো। হ্যাঁ, ঠিকাদারের সঙ্গে করো। কি কারণটা বলো না। দেখলেন পালিয়ে গেল। এই দেখুন ইট দিয়ে গাঁথনি, দেখুন ইট দিয়ে গাঁথনি হচ্ছে। আগের দিকটা দেখুন, ওখানটা কিন্তু রড বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই আগের দিকে দেখুন রড দিয়ে পুরো ঢালাই হয়েছে। দেখুন এই যে কাজটা হচ্ছে, এই জায়গাটা দেখুন রড, হট করে হয়ে গেল ইটের গাঁথনি। কি ব্যাপার? ঠিকাদার বলছে যে কর্মী আছে, সে বলছে আমি জানি না, লেবাররা বলছে আমি জানি না, তাহলে জানে কে? এই যে কাজটা হচ্ছে যেই জায়গাটায়, তার উল্টো দিকেই এক ওষুধ ব্যবসায়ী আছে, ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নেবো কি কারণে এই কাজটা হচ্ছে এরকম। আমি ওদের জিজ্ঞেস করছিলাম, ওদের যে কন্ট্রাক্টর, যে কি কারণে হঠাৎ করে এটা মানে ঢালাই হতে হতেই ব্রিক্স ওয়ার্ক হচ্ছে। তো বললো এই যে আঁকা বাঁকা আছে, এটা শাটারিং করতে পারবো কি, সেই কারণে এটা ব্রিক্স ওয়ার্ক করে দিচ্ছি। আমি বললাম এটা অদ্ভুত জিনিস, সব কিছুরই তো একটা প্ল্যানিং আছে, এস্টিমেট আছে, এস্টিমেটটা বা প্ল্যানিংটা এটা তো তোমাদের বলা উচিত। কন্ট্রাক্টর বললো আমি কি করব, ইঞ্জিনিয়ার বলেছে। ইঞ্জিনিয়ার হচ্ছে এখানে মিউনিসিপ্যালিটির যে ইঞ্জিনিয়ার সোমনাথ রায়, সে হচ্ছে ইঞ্জিনিয়ার, আর যে কন্ট্রাক্টর সে হচ্ছে ওর মামা, নিজের মামা। এই মামা আর ভাগনার কেস এটা। এর সঙ্গে আমাদের এখানে চেয়ারম্যানও মনে হয় জড়িত আছে। এই কাজটার না আছে কোনো প্ল্যানিং, না আছে কিছু, এমনি বলছে যে সব জায়গায় এনক্রোচমেন্টগুলো হাঁটাও। ওই যে প্রজেকশনটা দেখছেন, ওটা পুরোপুরি গভর্নমেন্টের জায়গার উপরে আছে, কিন্তু যেহেতু নেতা গোছের লোক, সেহেতু ওদের ওটা ভাঙেনি। বাকি এদিকে যেসব হকারগুলো ছিল সেগুলোকে সব ভেঙে উড়িয়ে দিয়েছে। এই ড্রেনটা আলটিমেটলি কোন দিকে যাবে, কি হবে, কত টাকা এস্টিমেট, এখানে কেউ জানে না। ওখানটা দেখুন, ওইখানটা দেখুন ফাঁকা রেখেছে। এই ড্রেনটা ওখান থেকে বেরোনোর কথা, ওখানটা কুড়া হলো, আবার ওটাকে বন্ধ করে দেওয়া হলো।
আলটিমেটলি এরা কোনো মানে এদের এদের কোনো কিছু জিজ্ঞেস করলে এরা কোনো সদুত্তর দিতেই পারছে না। আমরা তো দেখলাম ওই দিকটা ঢালাই আছে। ঢালাই, এটা গোটাটাই তো ঢালাই, গোটাটাই ঢালাই করেছে, শুধু এইটুকু হচ্ছে ইট ইট দিয়ে করছে এইটুকু। আমি জিজ্ঞেস করলাম ওদের যে হঠাৎ করে এটা, যে কন্ট্রাক্টর সে আমার পরিচিত, তা আমি জিজ্ঞেস করলাম যে এটা এরকম করছেন কি জন্য। বললো আসলে শাটারিংটা কীভাবে করবো, আঁকি বাঁকি ড্রেন তো, আমরা শাটারিং আঁকি বাঁকি কি হয় না। বললো যে একটু অসুবিধা হবে বলে আমাকে বললো ইঞ্জিনিয়ার আমি করে দিচ্ছি, এই একটা ব্যাপার। মানে তার মানে মামা হচ্ছে ইঞ্জিনিয়ার, মামা হচ্ছে কন্ট্রাক্টর, মামা কন্ট্রাক্টর, ভাগনা ইঞ্জিনিয়ার, মানে এটা পুরো মামা ভাগনার খেলা। মানে এক কথায় বলা যেতে পারে মামা ভাগনার খেলা, যা হচ্ছে মামা ভাগনা মিলেই। মানে অ্যাকচুয়ালি ঢালাই করতে হলে তো রড লাগতো, সিমেন্ট লাগতো, অনেক কষ্ট আছে। যে রডের কস্টিং তো অনেক বেশি হতো না, এইটুকু যে কস্টিং হতো সেটা ব্রিক্স ওয়ার্ক করলে অন্তত মানে 50% কম হবে, 3 ভাগের 1 ভাগ হবে। কনস্ট্রাকশন করলে এটা যদি মানে ইট ইট দিয়ে কনস্ট্রাকশন করলে, সাপোজ বলছি যদি এটা 100 টাকা খরচ হয়, এটা যদি ঢালাই করা হতো অন্তত 300 টাকা হতো, সেটা বাঁচলো ওই সামান্য অংশটা। এরপর কিছু কিছু জায়গায় শুনুন, ড্রেনের কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের সময় ইট দিয়ে করা যায়, কিন্তু সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা তো আলটিমেটলি একটা প্ল্যানিং থাকবে না। হঠাৎ হঠাৎ কি এরকম চেঞ্জ হয়? আর যদি ইট দিয়ে করবার থাকে তাহলে এই রডগুলো তো ওইভাবে বের করে না রেখে কেটে রাখতো, কিন্তু সেটা হচ্ছে না। সব দিক হচ্ছে যে টাইম, একটা যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে ধরুন একটা নির্দিষ্ট সময় থাকে, ধরুন 4 মাস, 2 মাস, 3 মাস, এটা একটা বিজি রোড, এটা বছরের পর বছর ধরে হয়েই যাচ্ছে। এটা কি হয় সম্ভব? কি কোনো পাবলিক প্লেস এইভাবে ব্লক করে রাখা যায় কি? তাহলে কি নাম আপনার? আমার নাম অর্পণ মণ্ডল। এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ইঞ্জিনিয়ারের বক্তব্য। স্ট্যাচুর মোড় যে এলাকাটাতে ওখানে একটা ড্রেনের কাজ চলছিল, যেটা দেখা গেল অনেকটা জায়গায় ড্রেনের কাজ হয়েছে, ঢালাই হয়েছে, বেশ কিছুটা অংশ ইট দিয়ে গাঁথনি হচ্ছে। এলাকার লোক একটা অভিযোগ তুলছিল যে ইট দিয়ে কেন গাঁথনি হচ্ছে। এলাকার লোকেদের তারা অভিযোগ করছে যে এতটা ঢালাই হলো, এই জায়গাটা কেন ইট দিয়ে গাঁথনি হচ্ছে? তাহলে কি পয়সা বাঁচানোর জন্য? নিশ্চয়ই কিছু তো টেকনিক্যাল কারণ আছে। হ্যাঁ, সেটা কি একটু বলুন না খুলে। যদি আপনি যদি মনে করুন যে এটার পিছনে কোনো ইন্টেনশন কোনো কিছু কাজ করছে, এমন মনে হচ্ছে না। যে পৌরসভা যদি এতটা পথ ঢালাই করতে পারে, হ্যাঁ, তাহলে বাকিটুকু ইট করলো কেন? এটা তো জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ অবশ্যই, তাই নাকি? হ্যাঁ, আমার তো পুরোটাই তো ঢালাই হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাকে আমি হোল্ড করুন, আমি দপ্তরকে দিচ্ছি, ওনারা আপনাকে আরো ভালো বলে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, দপ্তর বলতে পারেন ইঞ্জিনিয়ারকে দেবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যারা এই দপ্তরের ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবে হ্যাঁ, হ্যাঁ, যে কেন হলো, এটার পিছনে কোথায় ডাইভারশন আছে। কোনো কোনো জায়গায় ডাইভারশন থাকতে পারে, কোনো জায়গায় সেপটিক ট্যাঙ্ক থাকতে পারে, এটা তারা বলতে পারবে। ঠিক আছে, এখানে একটা অভিযোগ ছিল যে ওখানে কতটা জায়গায় ঢালাই হচ্ছে, আর ওই কিছুটা জায়গা, বেশ কিছুটা জায়গায় ইট দিয়ে গাঁথনি করা হচ্ছে। হ্যাঁ, ওইভাবেই আমাদের যেভাবে আমাদের স্কিমটা মানে প্রজেক্টটা সাজানো আছে, তাতে যেগুলো কার্ভেচার তো শাটারিং করা সম্ভব নয় বলে সেগুলো ইট দিয়ে করা হচ্ছে। তাহলে আপনাকে বলতে হবে যে আমার টেকনিক্যালি সাপোর্ট করে যে জিনিসটা হওয়ার, সেই জিনিসটা আমরা অ্যালাউ করেছি যে এইভাবে আপনারা করুন, যেহেতু মানে শাটারিংটা করা যাচ্ছে না। আপনাকে আমি বলেই দিলাম যে সেইভাবে শাটারিংটা করা যাচ্ছে না, সেই জায়গাটা আমরা ব্রিক ওয়ার্ক অ্যালাউ করেছি। এইটা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে, সাপ্লিমেন্টারি আইটেম 2911 সেটা সেট আপ করা আছে সেটার জন্য ওটা আমরা করেছি অ্যালাউ। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, বিষ্ণুপুর।